হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের প্যাটার্ন রিকগনিশনের কমপ্লিট লিঙ্কেজ ক্লাস্টারিং এবং অ্যাভারেজ লিঙ্কেজ ক্লাস্টারিং। তো এর আগের লেকচার ভিডিওতে কিন্তু আমরা সিঙ্গেল লিঙ্কেজ ক্লাস্টারিং দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। আপনি যদি আগের ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখেন বা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা একদম পানির মতন সহজ হয়ে যাবে, কারণ সবই সেম। জাস্ট আগের লেকচার ভিডিওতে সিঙ্গেল লিঙ্কেজে কী হচ্ছিলো, মিনিমাম কিনে কাজ করছিলাম, এখন আমরা ম্যাক্সিমাম কিনে কাজ করব। কমপ্লিট লিঙ্কেজে ম্যাক্সিমাম কিনে কাজ করব এবং অ্যাভারেজ লিঙ্কেজে আমরা অ্যাভারেজ কিনে কাজ করব। আর কোনো ডিফারেন্স নেই, বাকি সব প্রসিডিউর সেম। তো আমি ওই জন্য বলছি যে আর একবার রিপিট করছি যে আগের লেকচার ভিডিওতে অবশ্যই দেখে আসবেন, কারণ ওখানে আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, আপনার যাতে বুঝতে ইজি হবে। আচ্ছা, তা আমি আপনাদের বোঝা ফেলার জন্য সেম এক্সাম্পলটা দিয়ে আবার, যেটাতে সিঙ্গেল লিঙ্কেজ বুঝিয়েছিলাম, সেম এক্সাম্পলটা দিয়ে আবার কমপ্লিট লিঙ্কেজটাই বোঝাচ্ছি। দেখেন আমাদের সেমভাবে ডেটা পয়েন্ট দেওয়া আছে, ABCDE পয়েন্টগুলো দেওয়া আছে। এখানে ডেটা সেট হচ্ছে ABCDE, আর এখানে কী বলা হয়েছে, কনস্ট্রাক্ট এ ডেন্টোগ্রাম বাই কমপ্লিট লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ইউজিং দ্য অ্যাক্রোমেটিভ মেথড। ঠিক আছে, তা আমাদেরকে অ্যাক্রোমেটিভ মেথড ইউজ করে কমপ্লিট লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করতে বলা হয়েছে এবং ডেন্টোগ্রামকে ড্র করতে বলা হয়েছে। ঠিক আছে, আগের মতন আমরা কী করবো, ডেটাসেট লিখে নিব ABCDE, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, লিখে নিলাম। এবং আমাদের কী হচ্ছিলো যে অ্যাক্রোমেটিভ মেথডে কী করা হয়, ইনিশিয়ালি ক্লাস্টার ধরে নেওয়া হয়, যে ডেটা পয়েন্টগুলো সবগুলোকে সিঙ্গেলভাবে ক্লাস্টার ধরা হয়, তাই না? যেটা আমরা আগে লেকচারে দেখে আসছি। অর্থাৎ A একটা সিঙ্গেল ক্লাস্টার, B একটা সিঙ্গেল ক্লাস্টার, C একটা সিঙ্গেল ক্লাস্টার, D একটা ক্লাস্টার, E আর একটা ক্লাস্টার, সবগুলোকে আমরা সিঙ্গেলভাবে ক্লাস্টার 1 হিসেবে অ্যাসাইন করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে আমরা দেখব এই যে ডেটা সেটটা দেওয়া আছে, এখানে আমাদের মিনিমাম নাম্বার কোনটা, 0 বাদে। 0 কেন আসছে দেখেন, A থেকে এর তো কোনো ডিস্টেন্স নাই, B থেকে B এর কোনো ডিস্টেন্স নাই, C থেকে C এর কোনো ডিস্টেন্স নাই, D থেকে D এর কোনো ডিস্টেন্স নাই, E থেকে E এর কোনো ডিস্টেন্স নাই, তাই না? এই জন্য হচ্ছে ডায়াগোনালি এটা 0 হয়েছে। এখন 0 বাদে যেই সংখ্যাটা আমরা পাবো মিনিমাম, সেটাকে নিয়ে এখন আমরা কাজ করব। ঠিক আছে, তো এটা ভালো করে খেয়াল করে দেখেন, আমরা মিনিমাম নাম্বার এখান থেকে চেক করে দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে 2, তাই না? দেখেন এই 2টা কোথায় আছে, C আর E। আবার দেখেন এখানেও পাচ্ছি 2, এই 2টা কোথায় আছে, E আর এটা হচ্ছে C। তাহলে C আর E এটা হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার, তাই না? এটাকে নিয়ে এখন আমরা কাজ করব আগের মতন। তো আমরা কী করতে পারছি, দেখতে পাচ্ছি C আর Eটা হচ্ছে মিনিমাম, এটার নাম্বার হচ্ছে 2। তখন আমরা C আর E সিঙ্গেল ক্লাস্টারকে মার্চ করব, মার্চ করে কী হলো, CE হয়ে গেল। নতুন ক্লাস্টার সেট কী পাচ্ছি, ক্লাস্টার সেট পাচ্ছি C2, A সিঙ্গেল থাকলো, Bও সিঙ্গেল থাকলো, Dও সিঙ্গেল থাকলো, বাট CE মার্চ হয়ে গেল। ঠিক আছে, যেহেতু তারা মিনিমাম নাম্বার সেই ক্ষেত্রে। ওকে, কারণ আমরা কী করবো, এই যে নতুন ক্লাস্টার সেট পেলাম, এটাকে নিয়ে আমরা আবার টেবিল ড্র করব। ড্র করার পরে কী করব, আগের যে ভ্যালুগুলো ছিল কোশ্চেনে, এই যে আমরা চেঞ্জ হবে জাস্ট এই রোটা আর এই রোটা। ঠিক আছে, বাকি সব সেম থাকবে। দেখেন এখানে ABর জায়গায় এই যে 0990 যা ছিল এখানে সেম থাকলো, আবার এখানেও দেখেন 09 আর এখানে 90, অর্থাৎ আমরা মার্চ করার পর যেই মানগুলো থাকবে সেগুলো লিখবো। জাস্ট শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, শুধুমাত্র চেঞ্জ হবে যেই কলামটাকে নিয়ে এবং যেই রোটাকে নিয়ে মার্চ করা হচ্ছে, সেই রোটা আর সেই কলামটা। ঠিক আছে, যেটা আপনারা আগের লেকচারে দেখে আসছেন, যেভাবে করছিলাম। আমরা কী করবো, এখন ডিস্টেন্স মেজার করবো সেমভাবে আগের বইতে। ডিস্টেন্সটা মেজার করবো কীভাবে, যে CEর সাথে এখন আছে কোন কোন ক্লাস্টার সিঙ্গেল, A B আর D। তাহলে CEর সঙ্গে একবার A এর ডিস্টেন্স করবো, CEর সঙ্গে একবার B এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো এবং CEর সাথে একবার D এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো। ঠিক আছে, দেখেন এটাই করছি, ডিস্টেন্স ক্যালকুলেশন করছি, CEর সাথে A, CEর সাথে B, CEর সাথে D, সবগুলো সিঙ্গেল ডিস্টেন্স ক্যালকুলেশন করছি। তা আগের বার দেখেন কী হচ্ছিলো, সিঙ্গেল লিঙ্কেজে আমরা মিনিমামকে নিয়ে কাজ করছিলাম, তাই না? বাট এখানে কমপ্লিট লিঙ্কেজে আমরা ম্যাক্সিমামকে নিয়ে কাজ করবো, এই জন্য এখানে ম্যাক্স লিখছি। তাহলে এটা কী হবে, C এর সঙ্গে A একবার, E এর সঙ্গে একবার, তাহলে CA EA ডিস্টেন্স ক্যালকুলেশন করছি। তাহলে CA হচ্ছে আমাদের কোশ্চেন থেকে দেখতে হবে। কোশ্চেনে দেখেন এই যে C আর A এখানে কী ছিল, 3, আর E আর A ছিল 11, তাহলে 3 আর 11, তাই না? এখান থেকে ম্যাক্সিমাম কোনটা, 3 আর 11-এর মধ্যে অবশ্যই 11 ম্যাক্সিমাম, এখানে 11 হলো। আবার দেখেন CEর সাথে B এর ডিস্টেন্স কোন, CB আর EB, তাই না? যে CB আর EB লিখে নিলাম। দেখুন আবার কোশ্চেন ফেরত যাই, তাহলে C হচ্ছে এখানে কত, CB, C আর B হচ্ছে এখানে 7, আর E আর B অর্থাৎ এখানে হচ্ছে 10। তাহলে 7 আর 10-এর মধ্যে আমরা এখানে লিখে নিলাম 7 10, ম্যাক্সিমাম হচ্ছে 10 লিখে নিলাম। আবার C এর সঙ্গে D, তাহলে CD আর ED, CD ED লিখে নিলাম। ম্যাক্সিমাম কোনটা হবে এখন চেক করি, তাহলে C আর D হচ্ছে 9,
আর ই আর ডি হচ্ছে 8, তাহলে 9 আর 8 হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। তাহলে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে অবশ্যই 9, তাই না? 8 থেকে 9 বড়, তাহলে ম্যাক্সিমামকে 9 লিখে নিলাম। তো দেখেন এই ঘরগুলো সেম থাকছে, এখানেও সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে এখানে সিইর সঙ্গে যখন আমরা এ দেখছিলাম, সিইর সাথে এ, তখন আমরা কী হচ্ছিলো 11 পাচ্ছিলাম, তাই না? যে দেখেন এখানে 11 পাচ্ছি, ম্যাক্সিমাম 11 লিখে দিলাম। সিইর সাথে যখন বি দেখছিলাম তখন কী পাচ্ছিলাম? সিইর সঙ্গে বি পাচ্ছিলাম হচ্ছে সিইর সাথে বি 10, তাই না? এই জন্য 10 লিখে নিলাম। সিইর সঙ্গে সিইর তো কোনো ডিস্টেন্স নাই, সিইর সাথে ডি এর ডিস্টেন্স কত পাচ্ছিলাম? সিইর সঙ্গে ডি এর ডিস্টেন্স পাচ্ছিলাম হচ্ছে এখানে 9, এই জন্য 9 লিখে দিলাম। আবার দেখেন সিইর সঙ্গে এর ডিস্টেন্স হচ্ছে 11, সিইর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে 10, সিইর সাথে সি এর ডিস্টেন্স 9, সিইর সঙ্গে ডি এর ডিস্টেন্স হচ্ছে 9, অর্থাৎ আমরা সিই এই যে কলামটা এটাকে নিয়ে কাজ করছি এবং সিইর যে রোটা এটাকে নিয়ে কাজ করছি। বাকি সব যা কোশ্চেনে দেওয়া ছিল সেম থাকছে, কোনো মান চেঞ্জ নাই। তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের মার্চ করে তার ম্যাক্সিমাম ডিস্টেন্স বের করা হয়ে গেল, তাই না? তখন কী করবো? আবার দেখবো মানে এই যে টেবিলটা আমরা ড্র করলাম, এখান থেকে এখন 0 বাদে কোন নাম্বারটা সবচেয়ে মিনিমাম। আমরা যদি ভালো করে চেক করে দেখি, সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে 5। 5টা কোথায় আছে? ডি আর বি, তাই না? আবার দেখেন এখানে একটা 5 পাচ্ছি, এখানে হচ্ছে ডি আর এখানে হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে ডি আর বিকে এখন আমরা কী করবো? মার্চ করবো। তাহলে এটা হচ্ছে মিনিমাম, আর এটা সিঙ্গেল আকারে ছিল, দেখেন এখানে সিঙ্গেল ছিল, তাই না? এই জন্য এটাকে আমরা মার্চ করতে পারি। এটার নাম্বার হচ্ছে 5 লিখে রাখলাম যাতে ডেন্ডোগ্রামে আঁকাটা ইজি হয়। আচ্ছা, তাহলে বি আর ডিকে মার্চ করার পরে বিডি হয়ে গেল। তাহলে নতুন ক্লাস্টার সেট কী পেলাম? C3 পেলাম। এ সিঙ্গেল থাকলো, বিডি ক্লাস্টার হলো, সি আগে থেকে ক্লাস্টার ছিলই। ঠিক আছে, দেখেন আগে ছিল কি সিই আর বিডি সিঙ্গেল ছিল, এখন সেটা কী হয়ে গেল? একসাথে মার্চ হয়ে গেছে, আর এ সিঙ্গেল আকারে আছে আগের মতন। তাহলে আমরা এই যে নতুন ক্লাস্টার সেট পেলাম, এটাকে নিয়ে এখন আবার টেবিল ড্র করে নিলাম। তাহলে এর সঙ্গে এর ডিস্টেন্স 0, বি এর সঙ্গে মানে বিডির সঙ্গে বিডির ডিস্টেন্স 0, সিইর সাথে সিই হবে এখানে, সিইর সাথে সিইর ডিস্টেন্স 0। ঠিক আছে, এটা কোনো ডিস্টেন্স নাই। চেঞ্জ হবে কোন জায়গায়? যেখানে আমরা চেঞ্জ করব বিডি সেখানে, অর্থাৎ এই কলাম আর এই রো বাকি সব সেম থাকবে, কোশ্চেনে যেরকম দেওয়া ছিল সেরকমই থাকবে। ঠিক আছে, তাহলে সেটা কীরকমভাবে হবে? তাহলে দেখেন এখানে কি আছে, বিডি যেহেতু নিয়ে আমরা কাজ করছি এখন, তাহলে বিডির সঙ্গে একবার এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, বিডির সঙ্গে একবার সির ডিস্টেন্স ক্যালকুলেশন করবো। তাহলে বিডির সঙ্গে যখন এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো তখন কী হবে? ম্যাক্সিমাম নিব, কারণ এটা আমাদের কমপ্লিট ক্লাস্টারিং মানে কমপ্লিট লিঙ্কেজ ক্লাস্টারিং, সেহেতু ম্যাক্সিমামকে নিয়ে কাজ হবে। তাই দেখেন এখানে কী হচ্ছে, এখানে হলো বি এর সাথে এ একবার, ডি এর সাথে এ একবার। ঠিক আছে, ডিস্টেন্স। তো যদি চেক করি কোশ্চেনে আমাদের কী দেওয়া ছিল? বি এর সাথে এ, তাই না? বি এর সাথে এ হলে আমাদের কী হবে? বি এর সাথে এ হলে 9 হবে, আর ডি এর সাথে এ হলে হচ্ছে 6 হবে। তাহলে 9 আর 6 হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। 9 আর 6 হবে, 9 হচ্ছে ম্যাক্সিমাম, এখানে 9কে নিয়ে নিলাম। আবার যখন আমরা কী করবো? বিডির সাথে সিইর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, তখন কী হবে? বিসি বিই ডিসি ডিই, তাই না? এই দেখেন বিসি বিই ডিসি ডি সবগুলোর জন্য ক্যালকুলেশন করবো এখন। তাহলে বিসি কী হবে? বি আর সি, তাই না? তাহলে বি আর সি এখানে কত? 7, আমরা এখানে 7 লিখে নিলাম। বি আর ই, তাহলে বি আর এখানে হচ্ছে ই কত পাচ্ছি? 10 লিখে নিলাম। এরপর হচ্ছে ডি আর সি, তাহলে ডি হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা 9, তাই না? 9 লিখে নিলাম। আর এখানে ডি আর ই হচ্ছে 8 লিখে নিলাম। ঠিক আছে, তাহলে 7, 10, 9, 8, 10 হচ্ছে ম্যাক্সিমাম, আমরা 10কে নিলাম। তো দেখেন যখন আমরা বিডির সাথে সি পাচ্ছি তখন লিখলাম কত? 11, এখানে 10 হবে, 11 না 10। আবার যখন বিডির সাথে সিই পাচ্ছি তখন আমরা ভুল কেন লিখছি বুঝলাম না, 10 হবে। আচ্ছা যাই হোক, আবার যখন আমরা বিডির সাথে এর ক্যালকুলেশন করছি তখন কি পাইছি? বিডির সাথে এ পাইছি তখন হচ্ছে 9 লিখছি। আবার যখন আমরা বিডির সাথে সিই পাইছি তখন আমরা 10 লিখছি। ঠিক আছে, জাস্ট এরকমভাবে আপনারা ক্যালকুলেশনটা যেই ঘরটা হবে, অর্থাৎ বিডির সঙ্গে জাস্ট এই রোটা আর এই রোটা নিয়ে কাজ হবে। ঠিক আছে, বাকি কোনো চেঞ্জ নাই। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার কি, যে 0 বাদে কোন কোন সংখ্যাটা ছোট আছে সেটা চেক করব। তো সব ছোটো সংখ্যা পাচ্ছি 9, তাই না? 9কে নিয়ে আমরা কাজ করব। তা আসেন আমরা এখন কাজ করি। 9 হচ্ছে কোথায় আছে? বিডি আর এ, এটাকে আমরা এখন মার্চ করতে পারি। তা আসেন সেটা কীভাবে করতে হয় দেখে নিই।
তো দেখেন এ আর বিডিকে আমরা এখন মার্চ করবো, কারণ 9 হচ্ছে মিনিমাম নাম্বার ছিল, তো আমরা মার্চ করছি এ আর বিডিকে। তাহলে এ আর বিডিকে মার্চ করলাম, তাহলে নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম এ বিডি, আর আগে থেকে তো সি ছিলই। তো আমরা নতুন আবার টেবিল ড্র করে নিলাম এ বিডি আর সি দিয়ে। এখন কি হবে, এবিডির সঙ্গে ডিস্টেন্স 0, সিইর সঙ্গে ডিস্টেন্স 0, ডায়াগোনালি 0 হয়ে গেল। এখন আমরা এই এবিডির সঙ্গে সিই ডিস্টেন্স ক্যালকুলেশন করব ম্যাক্সিমাম কোনটা চেক করে দেখার জন্য। তাহলে ম্যাক্সিমাম এখানে কী হচ্ছে, ডিস্টেন্স ক্যালকুলেশন করব এ সি এই, বিসি বিই, ডিসি ডিই, তাই না, সবগুলোর সাথে, অর্থাৎ এসি এই, বিসি বিই, ডিসি ডিই সবগুলোর সঙ্গে ডিস্টেন্স চেক করে দেখবেন। এই যে কোশ্চেন তো দেয়াই আছে, এই যে কোশ্চেনে থেকে আপনারা ডিস্টেন্সটা লিখে নেবেন এবং দেখবেন এরকম ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন সবগুলোর জন্য, সবগুলো ডেটা পয়েন্ট থেকে। এখান থেকে আপনি ম্যাক্সিমাম কোনটা হবেন, সেটা হচ্ছে 11। তাহলে আমরা এখন এই দুটো ঘরকে 11 দিয়ে ফিল আপ করে দিলাম, কারণ ডায়াগোনালিতে এটা 0, অর্থাৎ এবিডির সঙ্গে সিই ডিস্টেন্স হচ্ছে 11, আবার এবিডির সঙ্গে সিই ডিস্টেন্স হচ্ছে 11, জাস্ট লিখে নিলাম, ঠিক আছে। তো দেখেন এর সাথে কিন্তু আমাদের আর কোনো মানে ছোটো সংখ্যা এখানে নাই, এই দুটো হচ্ছে ডায়াগোনাল 0, এই দুটো হচ্ছে সমান সংখ্যক, তাই না, 11, কোনোটা তো ছোটো না। তা আমরা এখান থেকে এখন ক্লাস্টার বের করতে পারছি না। আমরা এখন কী করবো, আমরা এখন ডেন্ডোগ্রাম ড্র করতে চলে যাব। দেখেন ডেন্ডোগ্রামটা কীভাবে ড্র করব। প্রথমে আমরা কী করছিলাম, সিইকে মার্চ করছিলাম 2 দিয়ে, তাই না, যখন 2 পাইছি তখন আমরা সিইকে মার্চ করছি। যখন আমরা বিডিকে মার্চ করছি, বিডির মান কত ছিল, দেখেন বিডির মান হচ্ছে 5 ছিল, এই যে বিডির মান হচ্ছে 5 ছিল। তো যখন আমরা বিডিকে মার্চ করি তখন আমাদের মান ছিল হচ্ছে 5, অর্থাৎ 4 আর 6-এর মাঝামাঝি হচ্ছে 5, ঠিক আছে। আর যখন আমরা এ বিডিকে মার্চ করছি তখন আমাদের কত ছিল, দেখেন এ বিডিকে মার্চ করতে তখন 9 ছিল। দেখেন আমরা কী করবো, 8 আর 10-এর মাঝামাঝি 9 হবে, তাহলে এখানে একে বিডির সাথে আমরা 9 নাম্বার ইয়েতে মার্চ করছি, আর সবগুলোকে আমরা মার্চ করলাম 11-এ। দেখেন এই যেখানে 11 আসছে না লাস্টে, 11, আর তো কোনো ওয়ে নাই চেঞ্জ করার, তো এই জন্য সবগুলোকে আমরা, অর্থাৎ এ বিডি আর সি সবগুলোকে আমরা মার্চ করছি 11-এ। এটাই হচ্ছে তার ডেন্ডোগ্রাম। ওই জন্যই বলছি যে যখন আপনি মার্চ করবেন বা ক্লাস্টার থেকে টেবিল থেকে মিনিমাম নাম্বারটা খুঁজে বের করবেন, সেটাকে অবশ্যই লিখে রাখবেন, তাতে কিন্তু আপনার ডেন্ডোগ্রাম আঁকাতে খুব ইজি হবে। তো হোপফুলি আপনারা কমপ্লিট যে লিঙ্কেজ ক্লাস্টারিং সেটা বুঝতে পেরেছেন। তা আসলে আমরা এখন অ্যাভারেজ লিঙ্কেজ যে ক্লাস্টারিংটা সেটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ লিঙ্কেজ ক্লাস্টারিং। তো আমি সেম এক্সাম্পলটাই রাখছি, সেম কোশ্চেন, জাস্ট এখানে কী করতে হবে, অ্যাভারেজটা বের করতে হবে অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করে, এবং এখানে একটা ডেন্ডোগ্রাম ড্র করতে হবে সেমভাবে। তো প্রথম কাজটা কি, প্রথমে ডেটা সেটগুলো লিখে নেওয়া এবং ইনিশিয়াল ক্লাস্টার সি ধরে নিতে হবে, এ বি সি ডি ই সবগুলোকে আমরা সিঙ্গেলভাবে ক্লাস্টার ধরে নিচ্ছি, তাই না, এটা হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ মেথডের নিয়ম, তাই না। এখন কাজ হচ্ছে এই যে টেবিলটা দেওয়া আছে কোশ্চেনে, এখান থেকে মিনিমাম নাম্বার কোনটা, এখান থেকে মিনিমাম নাম্বার হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে কোথায়, সিতে আসে আর ইতে আসে, এখানেও ইতে আসে আর সিতে আসে, তাই না, তাহলে সি হচ্ছে মিনিমাম। এটাকে এখন আমরা কী করব, মার্চ করব, তাহলে নাম্বারটা লিখে রাখলাম, মার্চ করলাম, সি হয়ে গেল, তাই না। এখন আমরা কী করবো, নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম সিটুর জন্য ক্লাস্টার সেট হচ্ছে এ বি ডি, এটা সিঙ্গেলভাবে আসে, আর সিই হচ্ছে আমাদের সিঙ্গেলভাবে ছিল, তাই না, সিঙ্গেলভাবে ছিল, এটাকে আমরা মার্চ করছিলাম, সেই জন্য এখন আমরা এ বি ডির পাশে সিকে মার্চ আকারে লিখে নিলাম। ক্লিয়ার। এরপর কী করতে হবে, এরপরেও কাজটা হচ্ছে আমাদের এই যে নতুন ক্লাস্টার সেট পেলাম, এটাকে নিয়ে এখন আমরা টেবিল ড্র করবো আগের মতন সেমভাবে। তাহলে আমরা এখন কাজ করবো কাকে নিয়ে, এই কলামটা এবং সিই এই কলামটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে সিইর সঙ্গে বাকি যেই সিঙ্গেল ক্লাস্টারগুলো ছিল সেগুলো ডিস্টেন্স ক্যালকুলেশন করবো এবং এখানে অ্যাভারেজ ক্যালকুলেশন করবো। কেন অ্যাভারেজ করবো, কারণ এটার নামই হচ্ছে অ্যাভারেজ লিঙ্কেজ ক্লাস্টারিং, তাই না। তো অ্যাভারেজটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে একবার কী করবো, সিইর সঙ্গে এ ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, সিইর সঙ্গে বি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, সি এর সঙ্গে ডি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো। তাহলে এখানে কী হচ্ছে, সির সাথে এ, ই এর সাথে এ, এখানে অ্যাভারেজ ক্যালকুলেশন করব। তাহলে সি এর সাথে এ, এই যে যদি কোশ্চেনটা খেয়াল করেন, সি এর সাথে এর ডিস্টেন্সটা হচ্ছে 3 আর ই এর সাথে এর ডিস্টেন্সটা হচ্ছে 11, তাহলে 3 আর 11 উপরে থাকলো, যেহেতু অ্যাভারেজ তাহলে এখানে কী করতে হবে, এখানে আমাদের যে ক্লাস্টার আমরা ধরে নিছি, যে এখানে 2টা আর এখানে 1টা, তাই না, এখানে 2 × 1 হবে। যদি এখানে 2টা এখানে 2টা 2 × 2 হতো, যদি এখানে 2টা এখানে 3টা হতো তাহলে 2 × 3 হতো, এরকম হবে। এখানে যে কয়টা ক্লাস্টার থাকবে সে কয়টা ক্লাস্টার দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2টা আর 1টা আছে এই জন্য 2 × 1 হলো। উপরেরটা কিন্তু প্লাস, নিচেরটা কিন্তু ইন্টু আকারে আছে, মানে গুণ আকারে আছে, ঠিক আছে, এটা কিন্তু কনফিউজড হবেন না। তাহলে 3 + 11 / 2 × 1 করলে আমরা পাচ্ছি 7। আবার সেমভাবে সিইর সাথে বি এর ডিস্টেন্স যদি ক্যালকুলেশন করি, সিবি আর ইবি,
তাহলে সিবি আর ইবির জন্য আবার এখান থেকে আপনি চেক করে দেখবেন, চেক করে দেখার পর আপনি পাবেন হচ্ছে 7 আর 10 ডিস্টেন্সটা। ঠিক আছে, আমি আর চেক করে দেখালাম না, কারণ একই এক্সাম্পল যেহেতু আমি বেশ কয়েকবার দেখিয়ে ফেলেছি সেই জন্য ডিটেলস যাচ্ছি না, জাস্ট আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি অ্যাভারেজটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় আর কি। তাহলে 7 + 10, আর তাহলে কী হবে, এখানে 2টা এখানে একটা, তাহলে 2 × 1, তাহলে 2 × 1 হবে, তাহলে 7 + 10 হচ্ছে 17 আর 2 × 1 হচ্ছে 2, ডিভাইড করলে আসছে 8.5। আবার সিইর সঙ্গে ডি বাকি আছে তাই না, তাহলে সিইর সঙ্গে এ হয়ে গেল, সিইর সঙ্গে বি হয়ে গেল, এখন সিইর সঙ্গে ডি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করছি অ্যাভারেজ। তাহলে এখন কী হবে, সিডি আর ইডি। তখন আমরা কী করব, সিডির জন্য আর ইডির জন্য আবার সেমভাবে কোশ্চেনে যে ডেটা সেট দেওয়া ছিল সেখান থেকে আমরা ডেটা পয়েন্ট খুঁজে বের করবো, সিডি আর বিডি। তাহলে সিডি 9 আর হচ্ছে আমাদের ইডি, ই আর ডি হচ্ছে 8, 9 আর 8, তাহলে 9 + 8 দিলাম। আবার এখানে কী হচ্ছে, এখানে 2টা এখানে একটা, তাহলে 2 × 1 তাই না, 9 + 8 ডিভাইড বাই 2 × 1 করলে এখানে আসছে 8.5। তাহলে আমরা এখানে যখন সি এর সঙ্গে এ দেখতে পাচ্ছি তখন আমরা 7 দিলাম, কেন দিলাম, কারণ আমরা 7 পাইছি অ্যাভারেজে। এই যে সি এর সঙ্গে যখন এ দেখছিলাম, আবার সি এর সঙ্গে যখন বি দেখতে পাচ্ছি তখন আমরা 8.5 দিলাম, কারণ এখানে বি এর জন্য, এই যে সি এর সঙ্গে বি এর জন্য 8.5 পাইছিলাম। সি এর সঙ্গে সি এর তো কোনো ডিস্টেন্স নাই, আর সি এর সঙ্গে ডি এর ডিস্টেন্স কী হবে 8.5, কারণ দেখেন এখানে ডি এর জন্য আমরাও আবার 8.5 পাইছিলাম। ঠিক আছে, আবার কী হবে, কলাম ওয়াইজ হবে, সি এর সঙ্গে এর জন্য 7, সি এর সঙ্গে বি এর জন্য 8.5, সি এর সঙ্গে সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সঙ্গে ডি এর জন্য 8.5, জাস্ট মানগুলো লিখে নিচ্ছি, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, মানগুলো লিখে নেওয়ার পর আবার যদি চেক করি যে সবচেয়ে মিনিমাম নাম্বার কোনটা, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে 0 বাদে, সেটা হচ্ছে 5 তাই না, 5 কোথায় আছে, বি আর এখানে ডি। আবার দেখতে পাচ্ছি এখানে একটা 5 আছে, এটা হচ্ছে ডি আর এখানে হচ্ছে বি, তাহলে ডি আর বিকে এখন আমরা মার্চ করতে পারি। সেটা কীরকমভাবে দেখেন, আবার সেম ওয়েতে বি আর ডি নিলাম, এটার 5 নাম্বার, এটাকে মার্চ করার পর বিডি হয়ে গেল, নতুন ক্লাস্টার সেট কী পেলাম, এ সিঙ্গেল থাকলো, সি তো আগে থেকেই ছিল, এখন বিডিও আবার মার্চ হয়ে গেছে তাই না, তো নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম। আবার টেবিল ড্র করলাম, তাহলে এখন আমরা কী করবো, এই এর সঙ্গে ডিস্টেন্স 0, বিডির সঙ্গে ডিস্টেন্স 0, সি এর সঙ্গে সি ডিস্টেন্স 0, অর্থাৎ ডায়াগোনালে 0 হয়ে গেল, এটা তো আমরা দেখে আসছি। এখন আমরা কাজ করবো কি, যে বিডির সঙ্গে একবার এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো এবং বিডির সঙ্গে একবার সি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, কারণ আমরা এখানে বিডিকে মার্চ করছিলাম তাই না। তাহলে বিডির সঙ্গে এর মার্চ করবো, তাহলে বি এ আর ডি এ হবে, দেখেন বি এ আর ডি এ হলো অ্যাভারেজ ক্যালকুলেশন করছি, যেটা অ্যাভারেজ লিঙ্কেজ। তাহলে এখানে কী হচ্ছে, বি এ আর ডি এর সঙ্গে যদি আপনারা এখান থেকে চেক করেন ডেটা সেট থেকে, তাহলে পাবেন হচ্ছে 9 আর 6 ডিভাইড বাই 2 × 1 কেন হলো, কারণ এখানে 2টা আর এখানে একটা তাই না, তাহলে 2 × 1 হলো, এই জন্য এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলো পাচ্ছি 7.5। বিডির সঙ্গে এখন সিইর ক্যালকুলেশন করবো, তাহলে বিসি বিই ডিসি ডি, দেখেন বিসি বিই ডিসি ডি, ঠিক আছে, অ্যাভারেজ ক্যালকুলেশন করবো। তো আবার আপনারা সেমভাবে কী করুন, বিসি বিই ডিসি ডি সবগুলোর জন্য ডেটা পয়েন্ট এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, তাহলে এই মানগুলো পাবেন। আবার দেখেন এখানে কী হচ্ছে, এখানেও 2টা এখানেও 2টা, তাহলে 2 × 2 তাই না, 2টা এই জন্য 2 × 2 হলো। অ্যাভারেজের নিয়মটাই হচ্ছে যেখানে কয়টা ক্লাস্টার আছে সেটা গুণ করা, মানে ক্লাস্টারে কয়টা সংখ্যা আছে আর কি সেটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে 8.5। তাহলে এখন কী হচ্ছে দেখেন, যখন আমরা বিডির জন্য এর সঙ্গে ক্যালকুলেশন করছিলাম তাহলে পাচ্ছিলাম কত 7.5, আর বিডির সঙ্গে যখন সিই ক্যালকুলেশন করছিলাম তখন পাচ্ছিলাম কত 8.5। আবার দেখেন বিডির সঙ্গে এর জন্য 7.5, বিডির সঙ্গে সির জন্য 8.5, ঠিক আছে, বাকি সব সেম, বাকি কোশ্চেনে যা ছিল তাই, আর কোনো চেঞ্জ করিনি, এর জন্য যা ছিল তাই দেওয়া আছে। তো এখান থেকে আবার যদি চেক করি, এখান থেকে মিনিমাম নাম্বার কোনটা, মিনিমাম নাম্বার হচ্ছে 7 তাই না, তাহলে 7 হচ্ছে কে, সির সাথে এ, আবার এখানে পাচ্ছে 7 সির সাথে এ, তাহলে সির সাথে আমরা এ কে মার্চ করতে পারি সেমভাবে। এই যে আমরা এখন কী করলাম দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে 7, এটা হচ্ছে এ আর সিই তাই না, এটাকে মার্চ করলাম, এ আর সিই মার্চ করলে এ সিই হয়ে গেল, ক্লাস্টার সেট কী হলো, এ সিই হয়ে গেল, আর এখানে বিডি তো আগের থেকে ক্লাস্টার হিসেবে ছিল। তাহলে এখন আবার এসি বিডি আমরা লিখে টেবিল ড্র করে নিলাম, এসির সঙ্গে এসির ডিস্টেন্স 0, বিডির সঙ্গে বিডির ডিস্টেন্স 0, ঠিক আছে, ডায়াগোনালে 0 হয়ে গেল। এখন কাজটা কি, এসির সাথে বিডির ডিস্টেন্স ক্যালকুলেশন করা, অ্যাভারেজ ডিস্টেন্স আর কি, যেহেতু অ্যাভারেজ লিঙ্কেজ। তাহলে কী হবে, এবি এডি সিডি সিবি সিডি ইডি ইবি, ঠিক আছে, জাস্ট এই পয়েন্টগুলো আমরা লিখে নিলাম, অর্থাৎ এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, সি এর সাথে বি একবার, সি এর সাথে ডি একবার, ই এর সাথে বি একবার, ই এর সাথে ডি একবার, এটা জাস্ট লিখে নেবেন। অ্যাভারেজটা ক্যালকুলেশন করতে হবে এবং পয়েন্টগুলো কোথা থেকে পাবেন, এই যে কোশ্চেনে যে ডেটা সেট দেওয়া ছিল আমাদের ইনিশিয়ালি,
সেই ডেটা সেট থেকে আপনারা মানটা বের করে নেবেন। তাহলে এখানে এই মানগুলো পেয়ে যাবেন, সবগুলো যোগ হবে আর নিচে কী গুণ হবে দেখেন, এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে 3 × 2, তাই না? যে 3 × 2 হলো, এটা ক্যালকুলেশন করলে আসছে 8.6। তা আমরা এখন এই এসির জন্য যখন বিডি ক্যালকুলেশন করছি 8.16 পেলাম, আবার এসির জন্য যখন বিডি ক্যালকুলেশন করছি এখানে 8.16 পেলাম, ঠিক আছে? তো দেখেন এখানেও 8.16, এখানেও 8.16, কোনোটা তো মিনিমাম নাই, তাহলে এখানে আমাদের এটা ক্লোজ, এখান থেকে আমরা কোনো ক্লাস্টার অ্যাসাইন করতে পারছি না। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস্টার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী করব, আমাদের ডেন্ড্রোগ্রাম যে ডায়াগ্রামটা সেটা ড্র করব। দেখেন প্রথমে আমরা কী করলাম, সিকে যখন মার্চ করে তখন মান ছিল 2, তাই না? এই যে দেখিয়ে দিই আরেকবার, এই যে সির জন্য 2 ছিল, ঠিক আছে? সির জন্য 2 হয়ে গেল। এরপরে কী করছিলাম, বিডিকে মার্চ করছিলাম, মনে করে দেখেন, এই যে আমরা বিডিকে মার্চ করছি তখন মান ছিল 5, তাই না? তাহলে এখানে এই জন্য 5 হয়ে গেল, ঠিক আছে? তখন বি আর ডিকে 5 নাম্বারে আমরা মার্চ করছি। এরপরে যখন আমরা এসিকে মার্চ করছি, দেখেন লাস্ট স্টেপে এসে এই যে এসিকে মার্চ করলাম কততে, 7-এ, তাই না? 7-এ, তো এই জন্য হচ্ছে এখানে 7 দিয়ে দিলাম, এসিই, এই যে এ আর সির সাথে মার্চ হয়েছে 7-এ, আর সম্পূর্ণ মার্চ হয়েছে কোন জায়গায়, 8.16, তাই না? এখান থেকে আর কোনো ভাঙার ওয়ে নাই, এখানে আমাদের সম্পূর্ণ ক্লাস্টারগুলো মার্চ হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে এসে আমাদের কী হয়েছে, 8.16, এটা হচ্ছে আমাদের মার্চ হয়েছে। তো আপনারা চাইলে এখানে এই নাম্বারগুলোর পরিবর্তে এই ক্লাস্টারগুলো লিখতে পারেন, সিই, বিই, এসিই, এসি, বিডি এভাবে লিখতে পারেন, ঠিক আছে? এভাবে লিখতে পারেন বা নাম্বার দিয়েও লিখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো যে লেখা না কেন আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোথা থেকে সেই নাম্বারগুলো পাচ্ছেন বা কীভাবে কী হয়েছে না হয়েছে। তো হোপফুলি আপনারা এই অ্যাভারেজ লিঙ্কেজ এবং কমপ্লিট লিঙ্কেজটা বুঝতে পেরেছেন, এবং সিঙ্গেল লিঙ্কেজ যেটা সাথে আমি আগের লেকচার ভিডিওতে দেখিয়েছি, আমি আরেকবার মেনশন করছি যে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আপনি একটা এক্সাম্পল ভালো করে বুঝতে পারলে বাকি এক্সাম্পলগুলো খুব ইজিলি বুঝে যাবেন, কারণ সবগুলো প্রসেস সেম, একটার জন্য মিনিমাম ক্যালকুলেশন করছি, একটার জন্য ম্যাক্সিমাম ক্যালকুলেশন করছি, একটার জন্য অ্যাভারেজ ক্যালকুলেশন করছি, বাকি কোনো প্রসিডিউরে আর কোনো চেঞ্জ নাই। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা মডেল ইভ্যালুয়েশন দেখব পারফরমেন্স ম্যাট্রিক্সের উপর বেস করে, এবং আরওসি কার্ভ দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনি যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।